ছিন্নমূল ছেলে শিশুদের করা হতো টার্গেট। টাকার লোভ দেখিয়ে কখনো তুলে নিয়ে যেতেন বাসায়, কখনো নির্জন স্থানে। আপত্তিকর ভিডিও ধারণ করে বিক্রি করতেন বিদেশে মেইল, মেগা আর টোটেনা অ্যাপের মাধ্যমে। ক্লাউডের স্টোরেজ থেকে আমরা প্রায় 25,000-এর মতো ছবি পেয়েছি। 25,000 মানে এটা কালকে থেকে পর্যন্ত আমরা যতটুকু ফরেনসিক করতে পেরেছি, হয়তো পুরোপুরি করতে পারলে এই সংখ্যা আরও অনেক অনেক বেড়ে যাবে। এই তার আন্তর্জাতিক যে সকল ক্লায়েন্ট আছে তাদের কাছে সে এগুলো এডিট করে পাঠায়, বিনিময়ে সে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করেছে বলে আমাদের ধারণা। এবং সে এই কাজে তার বিভিন্ন এজেন্ট রয়েছে এবং তাদের একজনকে আমরা তার সাথে গ্রেপ্তার করেছি, তার নাম কামরুল ইসলাম, এবং তার এরকম আরও অনেক এজেন্ট আছে। গতকাল 23 এপ্রিল রাজধানীর খিলগাঁও থেকে আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি অপরাধের মূল হোতা ও সহযোগী সহ টিপু কিবরিয়া ও কামরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এর আগে 2014 সালে টিপু কিবরিয়া সিআইডির কাছে গ্রেফতার হন পর্নোগ্রাফির ধারণের কারণে। 2021 সালে জেলখানা থেকে মুক্তি পেয়ে পুনরায় শিশু পর্নোগ্রাফিতে যুক্ত হন। টিআইএম ফখরুজ্জামান, তিনি টিপু কিবরিয়া নামে সমধিক পরিচিত, হয়তো আপনাদের অনেকেরও পরিচিত হতে পারেন। এক সময় সে সেবা প্রকাশনীর একটি পত্রিকার সহকারী সম্পাদকের কাজও করেছেন, দায়িত্ব পালন করেছেন। সেটা অনেক আগে। একজন শিক্ষিত ব্যক্তি, কিন্তু একজন শিক্ষিত ব্যক্তির আড়ালে তার এই জঘন্যতম রূপ সর্বপ্রথম আমাদের পুলিশের সামনে উন্মোচিত হয় 2014 সালে। ওই সময় ঠিকই বলেছেন, ইন্টারপোলেরও একটা ইন্টেলিজেন্স ছিল, বাট এবং বিদেশীয় অনেক টিম এসে তার বিষয়ে বা তাদের দেশে যে সকল এরকম বিকৃতমনা অপরাধী ছিল তাদের বিষয়ে তারা তথ্য নিয়েছে। তারপরেও সে জামিনে বেরিয়ে গেছে, ওইটা ভিন্ন ইস্যু। আমরা তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করছি রিমান্ড সহকারে, এবং আমরাও চেষ্টা করব যাতে সে এই পুনরায় বের হয়ে এসে এই ঘৃণ্য পেশায় সে নিজেকে নিয়োজিত করতে না পারে। আসামিকে গ্রেফতারের সময় একজন শিশু ভিকটিম উদ্ধার এবং শিশু পর্নোগ্রাফির কন্টেন্ট ও পর্নোগ্রাফি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। হাসমি জাহান, প্রথম আলো।